হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার আজকের ব্লগে থাকবে চাঁদপুর থেকে পাবনা যাওয়ার পুরো জার্নির গল্পটা। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এখনও কিন্তু আকাশে সূর্য ওঠেনি, কারণ এখন ভোর 6টা বাজে। আমরা সেহরি খাওয়ার পরপরই রওনা দিয়েছিলাম, কারণ বাসের জার্নি সূর্য উঠে গেলে রোদ বের হলে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ঠান্ডায় আমরা চলে যেতে চাইছিলাম। আর আমরা যাবো আজকে নারায়ণগঞ্জ, আমার বোনের বাসায় প্রথমে, তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখন আমাদের বাসটা চলে এসেছে। আমি সব সময় হাজীগঞ্জ থেকে আল আরাফা বাসেই ঢাকা পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, কারণ আল আরাফা বাসের সার্ভিসটা কিন্তু অনেক ভালো দেয়। এদিকে আমার ছেলে তো তার বাবাকে ছাড়ছেই না, আর ওর বাবাও অনেক কষ্ট পাচ্ছিল। আর মাশাআল্লাহ বাবা ছেলে বন্ডিংটা অনেক বেশি ভালো। আসলে যারা বাসায় থাকে ফ্যামিলি নিয়ে, তাদের একা থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। ঠিকমতো খাবে না, রান্না করবে না, কষ্ট করবে। একদিকে বাবার বাড়ি যাওয়ার আনন্দ, আরেকদিকে প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার কষ্ট, দুইটা মিলেমিশে একাকার হলে যা হয় আর কি। এখন সকাল, এই জন্য ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছিল, ভালো লাগতেছিল। আর আমি জ্বালানাটা বাসের সবসময় খুলে রাখি। এদিকে মাঠেও কাজের লোক চলে আসছে কাজ করার জন্য। সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো এখানে আমাদের বাসটা যাত্রা বিরতি দিয়েছে, কারো কোনো সমস্যা থাকলে সে নামতে পারবে। আমি আমার ছেলের জন্য আমি নামছিলাম আব্বুর সাথে। আর এটা কিন্তু মেঘনা ব্রিজ, মেঘনা পার হলে কিন্তু নারায়ণগঞ্জ। আর আমার বোনের বাসায় আমরা 2 দিন থাকার পরে তো আমরা পাবনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার আম্মু এখানেই ছিল। বোনের ছেলে অসুস্থ হওয়ার কারণে আম্মু আসছিল, এই জন্য কিন্তু ব্যাগগুলো অনেক বেশি হয়ে গেছে। আর আমরা এখন সিএনজি করে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। আর সবাই মিলে যাওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি, কারণ আব্বু আম্মু বোন আমরা সবাই মিলে একসাথে ছিলাম। এখানে কিন্তু অনেক ভিড় ছিল। আসলে অনেকেই যারা দূরে থাকে তারা ঈদের আগেই যাওয়ার চেষ্টা করে, যেন ভিড়ে না পড়ে। তো আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিছে রংপুর এক্সপ্রেস, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো আমরা এখন চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটাও চলে এসেছে। আমাদের ট্রেনটা রংপুর এক্সপ্রেস ছিল। আর আমার এই ট্রেনে প্রথম জার্নি। এর আগে আমরা গেছি সিল সিটিতে। আর আমার মামা আমার বোনের ছেলেকে কোলে নেওয়ার কারণে আমার ছেলে খুবই মন খারাপ করতেছিল। ওর ভাইকে ভীষণ ভালোবাসে, কাউকে নিতে দেয় না। আমার মামাও একটু ওর সাথে মজা করতেছিল। আমার মামা কিন্তু অনেক বেশি ভালো, যত দায়িত্ব আমার ছোট মামাই পালন করে। মামা চলে গেছে, আমাদের ট্রেনটাও ছেড়ে দিছে। তো যাচ্ছিলাম সবাই মিলে, খুবই ভালো লাগতেছিল। আমাদের সাথে আমার ফুফাতো বোনও ছিল, মানে হঠাৎই ট্রেনের মধ্যে দেখা, খুব ভালো লাগতেছিল। আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এটা ছিল আপনার পাশাপাশি টাঙ্গাইল, আপনার যমুনা সেতুর আগে। এই পাশাপাশি 2টা রাস্তা, এক রাস্তায় ট্রেন যায়, এক রাস্তায় বাস ট্রাক যায়। মাশাআল্লাহ জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে মানে এই ভিডিওটা ছিল 18 তারিখের। আর 18 তারিখে কিন্তু যমুনা রেল সেতুতে উদ্ভাবনী ট্রেন সাজানো ছিল। সেদিনে আমরা যখন যাই আর যমুনা রেল সেতুতে পৌঁছাই, তখনই কিন্তু উদ্ভাবনী ট্রেনটাও চালু হয়। মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক সাংবাদিকও আসছিল। তো পাশাপাশি 2টা সেতু, ও আগে আমাদের ট্রেন কিন্তু সব এই যমুনা সেতু দিয়ে গেছে। এখন এই রেল সেতুটা নতুন হওয়ার কারণে আধা ঘন্টার পথ কিন্তু কমে গেছে, কারণ আগের সেতুতে খুব ধীরে ট্রেন যেত, কিন্তু এখন কিন্তু আর ধীরে যায় না। মাশাআল্লাহ আমরা চাটমোহর স্টেশনে নেমে পড়লাম। চাটমোহরে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমার নানার বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়ি। তো চাটমোহর থেকে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ নানা বাড়িতে যাব না, এমনিতে বাচ্চা কাচ্চা ব্যাগপত্র নিয়ে জার্নি করে আসছি। অন্য একদিন বেড়াতে যাব, এই জন্য গেলাম না। আর নানা বাড়ি থেকেও ছোটো মামি নানি ফোন দিছিল। আর এখানে কিন্তু মাঠের লোকজন কাজ করছে, মাশাআল্লাহ অনেক হাঁস। আর আমরা চলে আসলাম ধানওয়াঘাটা বাজারে, আমাদের ধানওয়াঘাটা বাজার এটা। তো খুবই ভালো লাগতেছিল, অনেক দিন পর বাড়িতে আসছি। আর আমার ছেলে চশমা চোখে দিয়ে মানে খুব এক্সাইটেড, সে নানার বাড়ি যাচ্ছে। আর আমার ছেলে তো নানার বাড়ি ভীষণ প্রিয়। আর আমরা খুব কাছাকাছি চলে আসছি আমার বাবার বাড়ির। আমার বাবার বাড়ি কিন্তু একদম গ্রামে, তবে খুবই সুন্দর চারিদিকে মাঠ নদী। মাশাআল্লাহ আমরা বাড়িতে চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।